নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমি বানাবো ডিমের অমলেট কারি। খুবই সিম্পল রান্না। ডিম যারা ভালোবাসে তাদের তো এই রান্নাটা খুবই ভালো লাগবে। আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো 3টে ডিম নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে রান্নাটা করছি বন্ধুরা। যারা ডিম ডিম প্রেমী আর কি, তাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো এখানে খুব সামান্য একটু নুন অ্যাড করলাম, আর একটু হলুদ অ্যাড করব, করে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। মানে খুবই ভালো করে ফেটাতে হবে। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, খুব সামান্য ভাজার জন্য একটু তেল দিয়ে দেব ডিমটা ভাজার জন্য। তো এখানে 3টে ডিম নিয়েছি আমি। তো তেলটা ততক্ষণ গরম হতে থাক, এরপর দিয়ে দিচ্ছি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার ডিমটাকে ভেজে নেব। কিন্তু খুব কড়া করে অমলেট কারি করলে কিন্তু ডিম খুব কড়া করে ভাজতে নেই। খুব মানে ভাজা হবে কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। আর যেহেতু একটু ফোটাবো, তো সুন্দর একটা মানে দারুণ হয় খেতে। যারা ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো ডিমটা সুন্দর হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে ডিমটাকে পিস পিস করে নেওয়া হচ্ছে। এটা 4টে পিস করা হলো, 4 পিস করে নেওয়া হচ্ছে। তো ডিমের অমলেটটা একদম রেডি। একটা পাত্রে তুলে নেওয়া হবে। এরপর একটা কড়াই বসিয়ে দেওয়া হবে। কড়াই এবার পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। পরিমাণ মতো আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো মতো হয়ে এলে এবারে একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এখানে আলু ফালি ফালি করে কেটে ধুয়ে রেখেছি, সেই আলুটা দিয়ে দেব। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল হয়ে এসেছে। এরপরে এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে রসুন, আদা, জিরে আর হচ্ছে পেঁয়াজ বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো মানে দিয়ে দিলাম মশলাটা। তো এরপর মশলাটা 2 থেকে 3 মিনিট আঁচ কমিয়ে কষতে থাকবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবারে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা শুকনো, লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি, তো একটু জল দিয়ে এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একবার হলো বন্ধুরা তোমরা ট্রাই করবে এরকমভাবে ডিমের অমলেট কারি, খুবই ভালো লাগে খেতে। তো মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষাতে থাকতে হবে। এরপরে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দেব টমেটো কেচাপ।
বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো আপনারা কেটেও দিতে পারেন, গোটা টমেটো কেটে। আমি এখানে কেচাপটা ব্যবহার করলাম। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো যাবে কিন্তু তরকারি তত ভালো টেস্ট হয়। তো মশলাটা বেশ কষানো হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি যে কোনো তরকারিতেই কাঁচা লঙ্কা ব্যবহার করি, মানে স্মেলটা ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার। তো আলু তো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা অমলেটটা দিয়ে দেব। এরপর ভেজে রাখা অমলেটটা দিয়ে দিচ্ছি। অমলেটটা দেওয়ার পর 2 মিনিট, মানে 1.5 থেকে 2 মিনিট মতো আঁচ কমিয়ে ফুটতে দেব। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এরপর পরে দিয়ে দেব একটু ঘি অ্যাড করব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশ সুন্দর টেস্টটা আসে। তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ডিমের অমলেট কারি বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে রেসিপিটা শেয়ার করবেন পারলে। একদম রান্না রেডি। গ্যাস অফ করে দিলাম। এবারে একটা পাত্রে ঢেলে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম ন্যাচারাল কালার। তো এবারে একটা পাত্রে ঢেলে নেব। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব। সবাই পাশে থেকো। আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। রান্না একদম দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো সকলে ভালো থাকবে বন্ধুরা। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।